ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেড়ে গেছে। এটা কেন? একটা হচ্ছে প্রতিকার কি, এক, আর দুই হচ্ছে যে যেমন রাজনৈতিক সংগঠনগুলো সবাই, যেমন আপনার ইসলামিক আন্দোলন, এরা কি শুধু বৃহত্তর ওই রাষ্ট্রীয় নিয়ে কথা বলবে, নাকি এই সব বাচ্চাদের ক্ষেত্রে যে বা প্রতিষ্ঠানে যে যৌন নিপীড়নগুলো হচ্ছে এগুলো নিয়েও তাদের কোনো কর্মকাণ্ড থাকবে? আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং সেটা নিয়ে এভাবে আলোচনা আমাদের করতে হচ্ছে, এটাও আসলে ঘটছে, যেহেতু আমাদের আলোচনা করতে হবে, এটাও প্রতিকারের একটা প্রসেস। হ্যাঁ, দেখেন এই যে সাম্প্রতিক এই বিষয়টা আলোচনা আসছে হইলো ওই নেত্রকোনার ওই ঘটনা নিয়ে। তো এখন ওই ঘটনাটা এখনো পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্তভাবে বলতে পারি না যে ওই মাদ্রাসার ওই শিক্ষকই এই ঘটনা ঘটিয়েছে, কারণ উনি তো অস্বীকার করেছে এবং তিনি ডিএনএ পরীক্ষা করার জন্য তিনি বলেছেন। অতএব এই পরীক্ষা নিরীক্ষাগুলো করলে বোঝা যাবে যে আসলে তার সম্পৃক্ততা কতটুকু। আরো অনেক ছেলে শিশুর ক্ষেত্রে এর আগে অনেক হ্যাঁ না আচ্ছা ঘটনা ঘটছে, কারণ এখানে দেখেন এটা আমাদের আমি জানি না ভাইয়া, এখানে বাচ্চা না হওয়ার আগ পর্যন্ত কি ডিএনএ টেস্ট করতে পারে? আমার তো মনে হয় না, এটা অনেক জটিল। ওনাকে আজকে র‍্যাব ধরতে পেরেছে। এটা তারপরেও ইনভেস্টিগেশন দরকার। না, ইনভেস্টিগেশন দরকার, উনি তো নিষ্পাপ হতে পারে। হ্যাঁ সেটাই ইনভেস্টিগেশন আগে তাকে ওইভাবে আমরা দায়ী করতে পারি না। সামাজিক আন্দোলন দরকার। আর একটা যে বিষয়টা যে আমাদের নৈতিক অবক্ষয় তো আছে, সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে এখন দেখেন মাদ্রাসার যেই ঘটনাগুলো এগুলো যে খুব বেশি তা না। তা এখানে এটাকে আমরা যেহেতু আনিসা বলছেন যে সবাইকে সব কাজ কিন্তু একরকম না, একজন বখাটে ছেলের কাজ আর একজন হুজুরের কাজ এটাকে তো এক করা যাবে না। এখন আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে এগুলো কমপক্ষে যারা এই মাদ্রাসায় পড়ে বা ইসলামী বিভিন্ন সংস্থার সাথে আছে বা নিজে ইসলাম পালন করে তাদের এরকম পাপাচারের দিকে যাওয়াটাই উচিত না। যদিও তারা কেউ ফেরেশতা না, এদের মধ্যে মানবিক অনুভূতি আছে আছে কিন্তু তারপরও উচিত না। তো সেক্ষেত্রে আমরা ইসলামী সংগঠন হিসাবে আমাদের জনশক্তি দেখেন আমরা কিন্তু এ ব্যাপারে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি, সবসময় আমাদের ওয়ার্কশপ হয় এগুলো আমরা করি এবং আমাদের জনশক্তির মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয় এবং সতর্ক করা হয়, সব ঠিক আছে। এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে আমাদেরও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, কয়েক হাজার প্রতিষ্ঠান আছে সারা দেশে, তো সেখানেও কিন্তু আমরা এগুলোকে খুব সতর্কতার সাথে স্ট্রিক্টলি কন্ট্রোল করার চেষ্টা করি। এগুলো হয়ে যেতে পারে, কারণ হলো মাদ্রাসাগুলো স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম আবাসিক। মানে দেশের বাইরেও কিন্তু একটা ঘটনা ঘটেছে সম্প্রতি, মানে ধরেন সেইখানে একজন ইমাম সাহেব বাংলাদেশি, উনি মানে মজার ব্যাপারে যে বাংলাদেশি আমেরিকাতে, এবং সে হচ্ছে কোরআন পড়ান এবং ওইখানে বাচ্চারা গিয়ে কোরআন পড়ে ওই মসজিদে, এবং ওইখানে একজন বাংলাদেশি একজন ব্যক্তির বাচ্চাকে উনি আসলে নিপীড়ন করেছেন এবং এটা অলরেডি মানে হয়ে গেছে। তো ধরেন মসজিদে উনি কোরআন পড়াচ্ছেন এবং এটা প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল কেস, মানে এগুলো হলো অপরাধ এবং সেটা সেই অপরাধীকেই আমাদের মানে এই অপরাধ যে করে তাকেই দোষী সাব্যস্ত করতে হবে। এই জন্যে এখানে হোল মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না অথবা ইসলামিক কালচারকে দায়ী করা যাবে না। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এগুলো অন্যায় এবং সেটাকে অন্যায় হিসাবেই দেখতে হবে এবং এগুলো ফৌজদারি অপরাধ হিসেবে দেখতে হবে। হ্যাঁ এখানে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে খুব বড় ভূমিকা নেওয়া কঠিন, মাদ্রাসাগুলো তো নিজেদের সংগঠন আছে। এখন মাদ্রাসা এখানে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এগুলো করা হয়, তারপরেও এখানে এই মাদ্রাসাগুলো যাতে নিয়মের উপরে চলে এবং শিক্ষকরা যাতে নিয়মের উপর চলে, ছাত্রছাত্রীরা তাদের স্বাস্থ্যগত সব বিষয় কেয়ার নেওয়ার জন্য রাষ্ট্রকেও উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু এখানে রাষ্ট্র একেবারেই বেখবর, মানে রাষ্ট্র আসলে এই মাদ্রাসার ব্যাপারে, বিশেষ করে কওমি মাদ্রাসার ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নেয় না, কোনো দায়িত্ব নেয় না। এবং তারা যে এখানে একটা শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এবং এখানে শিক্ষকদের উন্নয়নের জন্য এবং যেটা বললেন আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন, আসলে এই রাষ্ট্রের এরা হলো বলা চলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। মানে এদের ব্যাপারে রাষ্ট্র কোনো রকম ব্যবস্থা নেয় না, তাদের জীবনমান উন্নয়নের ব্যাপারে, তাদের কি বলে জীবনযাত্রার উন্নয়নের ব্যাপারে এবং তাদের শিক্ষা স্বাস্থ্য কোনো ব্যাপারে কোনো
রাষ্ট্রের কোনো একদম, দায়িত্ব নেই। একদম। আপনি এবং এই যে এই কথা কওমি বলেছেন। মাদ্রাসা এখন কিন্তু দেখেন কওমি মাদ্রাসা আপনাকে আরেকটা তথ্য আমি দেই, ছাত্র হচ্ছে কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি। হ্যাঁ, কওমি মাদ্রাসা এখন এবং অনেক বোর্ডে যে দরিদ্র বোর্ডের পরিবারে। পরীক্ষার্থী এখানে দরিদ্র অনেক বেশি। পরিবার। এই কয়েক বছরে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেড়ে গেছে। এটা কেন? এটা হলো অভিভাবকরা দেখছে যে একটা ছেলেকে মেয়েকে বরং মাদ্রাসায় দিলে তার মেয়েটার ব্যাপারে সে নিরাপদ বোধ করে সে, এবং অন্য তার বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা তখন ভালো মাদ্রাসার বলেছেন। মেয়ে বিষয়টা অনেকটা ধন্যবাদ। অনেকেই মনে করে যে না এই মেয়েটার চরিত্র আপনি ভালো। একটা এই জন্য দেখেন এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।